রে মেলা লোকজন জমে গেছে নাকি, মেলা ভিড় নাকি? ও ভাই, মেলা লোকই কিন্তু কেউ আসেনি, সবাই বাড়ি। তাহলে রিজাউল ভাই তুমি এনে কি মনে করি? কদিন বাবু ওই মাইকিং শুনে বস্তু দান আর ফিতরা নিতে আসলাম। না মানে দেখো দিন যাই যাবেন তো, তুমি আবার হেনে এসে কোন ছায় নে? আমি জাকাত দেবো একটা মুরব্বী লোকের, একটা ভালো লোকের, একটা গরিব লোকের। ধরো নামাজ কালাম পড়ে আমার সব হবে, তুমি 3 ওয়াক্ত মাল খেয়ে বেড়াও, তোমার জাকাত দিলে হবে, আমার সব হবে। ও দেখো দিনি ঝাইজর হে সাইলনের নিন্দে করতেছে, আমি ছাড়া তোর এনে কিটা আসবে? এই আমি তো মাল খাই, আর তুই যে মুনাফা খাস, প্রতিবেশী বিলে আইছি। তাহলে ওই রিজাউল ভাই এক কাজ করো, ওই তুমি ছবি তুলবো যাবে না, তুমি যাই নিয়ে ওই জায়গাটা আমি হাতে করে দেবো, ছবি তুলবে, এগুলো স্মৃতি হিসেবে থাকবে, ছবি তুলো। ওরে শালার পাগল, আমি আসার সময় পাড়ার মধ্যে পাক মেরে আইছি, শুনলাম একটা লোকও আসবে না, তা তুই ছবি তুলবি কার সাথে? মান সম্মান আগেও ছিল না, এখন আর কি যাবে? এই রিজাউল ভাই ওই না দিনি, তুমি তুমি মানে সবকিছু তোমার না দিনি, তুমি না মনে হয় একটা লোক আসেনি। কিটা যে বাবু তোমার খারাপ কয়, আমি এই বুঝি না। কারো আসার দরকার নেই, তুমি আইস মানে এটা তোমার পাওনা, তোমার ভাগ্যে আছে, তোমার কপাল আছে বলে তুমি পাইছো। আমার রাজ্যে আমি রোজ যে কেউ আসলি না আসলে আমার কিছু যায় আসে না। মনে হয় রিজাউলের সাথে সেলফি তোল দিই, সেলফি তোল। আসতেছ না কে? রিজাউলি ধর না মানে ফোন দে। এ মালটা, এই তোর মা কিরাম আছে? ভালো আছে। তা ওই যে তোর বোন কিরাম আছে? ভালো আছে। তোর বাপ তো একটু অসুস্থ ছিল, তা তুই টিভি খাওয়া কি কমিয়ে আছে? ওই তো আর যে তুই যে কয়দিন আগে বিয়ে করলি, এবার দাম্পত্য জীবন কিরাম কাটতে তা কিছু তো কলিও নে। ইফতারের পরে কবানে সেই ভালো, তাহলে কয়টা ঝালমুড়ি মাখিয়ে আমি খাবানে, আর তুই গল্প করছেন আমি শুনবানে। ঠিক আছে। আত্মীয় স্বজন কুটুম সাক্ষাৎ বাড়ির পরে আসা দেখলি সেটা আগুন ধরে যায়, গায়ে মনে হচ্ছে কিটা পেট্রোল মেরে মেজাজ কাটি জ্বালাই দেয়। আগো ভাইস্তে মনটা বেজান নাকি? না সেই খুব ছাম্মার ছাল্লো ফিলিং এ আছি, কিন্তু রোজারিতের মাথায় টুপিটা রেস বিলে নৃত্য পরিবেশন করে আপনাকে দেখাতে পারলাম না।